নজর রাখবো পরবর্তী সংবাদে। শপথ গ্রহণের আগে এবার চন্দ্রবাবু নাইডু এবং একই সঙ্গে অখিলেশের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ এসেছে। ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে নয়া ঝড় উঠতে শুরু করেছে। শপথ গ্রহণের আগে নতুন করে এই ভিডিওকে কেন্দ্র করে রীতিমতো কি কোনো অশ্লীল সংকেত, সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে ভাইরাল ভিডিও নিয়ে। কি বলছে জেডিইউ, জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে শপথ গ্রহণের আগে যে ছবি কার্যত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তেলেগুর দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর বৈঠকের ছবি প্রকাশে, সেই নিয়ে এক প্রকার জাতীয় রাজনীতিতে নয়া ঝড়। কি আপডেট পাচ্ছ এই বৈঠক সম্পর্কে? দেখো, 2024 লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ এবং সরকার গঠন সমস্তটাই কিন্তু ছিল সংখ্যার লড়াই। সংখ্যার লড়াইয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এনডিএ জোটে প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। কিন্তু তারই আগে কিং মেকার হয়ে দেখা গেছে এনডিএ তে উঠে এসেছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তাদের প্রাধান্য যথেষ্টই বেড়েছে। আর এবার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা চাইছে যে তারা তাদের দলে যেন তাদেরকে সামিল করতে পারে। কেন? সবটাই হচ্ছে সংখ্যার লড়াই। সংখ্যার নিরিখে যদি ইন্ডিয়া এবার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজের দলে নিয়ে আসে, সেক্ষেত্রে ইন্ডিয়া অনেকটাই দুর্বল হয়ে পড়বে। এছাড়া অন্যান্য যে শরিকগুলো রয়েছে ইন্ডিয়ার, তাদেরকেও একেবারে অনায়াসে নিয়ে আসা যাবে যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে ইন্ডিয়া জোটে আনা যায়। তার জন্য অখিলেশ যাদব থেকে শুরু করে আমরা দেখেছি রাহুল গান্ধী, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাথে। কিন্তু ইতিমধ্যেই যে ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে অখিলেশ যাদব এবং চন্দ্রবাবু নাইডু তারা একসাথে বসে আলাপ আলোচনা করছে, বৈঠক করছে। আর তাকে নিয়েই মূলত জল্পনা। যেহেতু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সব থেকে গুরুত্ব পাচ্ছে এই নির্বাচনে, তাদের সাথে বৈঠক ইন্ডিয়া জোটের নেতৃত্বদের, স্বাভাবিকভাবেই বিভিন্ন জল্পনা উঠবে, যে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা শুরু হবে। তবে সেক্ষেত্রে নিউজ ভ্যানগার্ড সমস্ত যে পোস্ট, সেই পোস্টের সত্যতা যাচাই করলো এবং যাচাই করে যে তথ্য এই মুহূর্তে হাতে এসেছে তা হচ্ছে যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সাক্ষাতের যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা 2024 সালের নয়, তা হচ্ছে 2019 সালের। ছবিগুলির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে সেগুলি 2019 সালের নাইডুর লখনৌ সফরের সময়কার সেই ছবি। সেগুলিতেই ভুয়ো দাবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করা হচ্ছে। চন্দ্রবাবু নাইডু টিডিপি বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়ার শরিক রয়েছে বর্তমানে, আর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি হলো ইন্ডিয়া জোটের শরিক। তাই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকেরই জানা এবং প্রত্যেকেই কিন্তু চোখ রাখছেন দিল্লির রাজনীতির ওপর। তাই সেক্ষেত্রে এই মুহূর্তে যে ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি ভাইরালকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ঝড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই এখন জোট সরকার গঠনের জন্য নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ গেরুয়া শিবিরের উপর ভরসা রেখেছে, তা কিন্তু আমরা গতকাল সংসদীয় বৈঠকে দেখতে পেয়েছি। অর্থাৎ যে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো, তার কোনো সত্যতা নেই। 2019 সালের সেই বৈঠক, যেখানে দেখা গেছে অখিলেশ যাদব তিনি চন্দ্রবাবু নাইডুর সাথে কিছু আলোচনার জন্য সেখানে গেছিলেন এবং তাদের সেই একান্তের ছবি এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছেন, কেউ সেটাকে সত্য ভাবছেন। তাই ইতিমধ্যেই আমরা বিভিন্ন বিষয়ে যাচাই করে দেখতে পেলাম যে 2019 সালের যে ছবি, বর্তমানে কিন্তু ইন্ডিয়া জোটের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই চন্দ্রবাবু নাইডুর এবং নীতিশ কুমারের। তারা দুজনেই বর্তমানে গেরুয়া শিবির অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই ভরসা রাখছেন। শতাব্দী। একদম অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। কার্যত প্রধানমন্ত্রী শপথ গ্রহণের আগে উঠে এসেছে যে ছবি, কার্যত সেই ভাইরাল ছবিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির ঝড়। কিন্তু তারই মধ্যে এবার যে খবর, যে সেই ভিডিও বা সেই ফুটেজ একেবারে ভুয়ো বলে দাবি করা হচ্ছে একাধিক সূত্রে। এই মুহূর্তে সেই খবরে আমাদের সামনে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।